নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। আজকের আলোচনার বিষয় এ নিউ এজ টেকনোলজি কোম্পানি জোম্যাটো, তার আইপিও। সো লেটস স্টার্ট। আইপিও অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে সেই কোম্পানির বিজনেসটা কী সেটা বুঝতে হবে। জোম্যাটোর ক্ষেত্রে বিজনেসটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুড শপ থেকে আপনার বাড়িতে ফুড ডেলিভারি করা। তাই এটা নিউ এজ একটা টেকনোলজি কোম্পানি এবং দেখতেই পাচ্ছেন যে ফেস ভ্যালু পার শেয়ারের ফেস ভ্যালু 1 টাকা হতে পারে এবং তাদের যে ইস্যু সাইজ সেটা 9,375 করোড়, 9,375 কোটি টাকার একটা ইস্যু সাইজ রয়েছে। তার মধ্যে থেকে ফ্রেশ ইস্যু রয়েছে 9,000 কোটি টাকার এবং অফার ফর সেল রয়েছে 375 কোটি টাকার। এবং এই জায়গায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অফার ফর সেলস কারা আনছে। তো সেটা যারা আনছে নকরি বা ইনফোএজ নকরি.com বা ইনফোএজ, যারা এই অফার ফর সেলটা আসছে তাদের একটা স্টেক রয়েছে, বড়সড় স্টেক রয়েছে এবং সেখান থেকে প্রথমে তারা ডিসাইড করেছিল প্রায় 750 কোটি টাকার স্টেক তারা বিক্রি করবে। পরবর্তী ক্ষেত্রে যদিও সেটাকে রিডিউস করে 375 কোটি টাকার কাছাকাছি নিয়ে আসে এবং এটা একটা গুড সাইন বলা যেতে পারে জোম্যাটোর জন্য, যে তাদের শেয়ার হোল্ডাররা যখন আইপিও আসছে সেই অবস্থায় তাদের সাথে রয়েছে। এবং তারা প্রথমে যেটা ডিসাইড করেছিল, যে ইনফোএজ যেটা প্রথমে ডিসাইড করেছিল প্রায় 750 কোটি টাকার তারা শেয়ার বিক্রি করে দেবে, সেখান থেকে তারা সেটার হাফ নিয়ে এসে, অর্ধেক নিয়ে এসে 375 কোটি টাকার শেয়ার এই মুহূর্তে বিক্রি করবে। তো এই হচ্ছে তাদের পুরোপুরি সেল ডাটাটা। এবার কোম্পানির ক্যাপাসিটি কতটা সেটা আমরা লক্ষ্য করব। কোম্পানি এই মুহূর্তে 525টা শহরে তাদের বিজনেসটাকে লিড করে বা ডিল করে। তাদের আন্ডারে প্রায় 3.9 লাখ, প্রায় 3,90,000 ফুড শপ এবং রেস্টুরেন্ট রয়েছে, তাদের লিস্টেড রয়েছে এবং তার মধ্যে অ্যাক্টিভ রয়েছে 3,50,000-এর কাছাকাছি। কিছু রেস্টুরেন্ট কোভিড কারণে বা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বন্ধ হয়েছে, কিছু শপ বন্ধ হয়েছে, সেগুলো এর মধ্যেই থাকবে। তাই হয়তো অ্যাক্টিভ রেস্টুরেন্ট বা ফুড শপের সংখ্যাটা 3.5 লাখে এসছে। কাস্টমার বেস্ট হচ্ছে 3 করোড়, 3 কোটির কাছাকাছি কাস্টমার রয়েছে। এবং যেটা ভালোর বিষয় সেটা হচ্ছে যে লাস্ট ডিসেম্বর, অর্থাৎ 2020 ডিসেম্বরে যখন লকডাউনটা একটু ওঠে, লকডাউনটা শিথিল হয় এবং এই ধরনের বিজনেসটা আবার চালু হয় খুব ভালোভাবে, সেই সময় পার অর্ডার তাদের প্রফিট হয়েছিল প্রায় 23 টাকার কাছাকাছি। অর্থাৎ প্রতি অর্ডার পিছু 23 টাকা প্রফিট হতো কোম্পানি। আপনি যখন আইপিওতে ইস্যুতে অ্যাপ্লাই করবেন তখন অ্যাজ এ ইনভেস্টার আপনার একটা প্রশ্ন আসতেই পারে যে কোম্পানি এই যে টাকাটা তুলবে মার্কেট থেকে সেটা কোথায় ইনভেস্ট করবে। তো কোম্পানি এই মুহূর্তে যেটা বলতে চাইছে যে তাদের যে ইনভেস্টমেন্টটা, তাদের যে টাকাটা তুলবে তার মধ্যে 6,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট তাদের অর্গানিক এবং ইনঅর্গানিক যে অপরচুনিটি রয়েছে সেই জায়গায় করবে। সেটা ফুড সেক্টর হতে পারে বা অন্য কোনো বিষয়ে হতে পারে। অ্যাট প্রেজেন্ট কিন্তু এই কোম্পানি জোম্যাটোর বিজনেসটা ঠিক টায়ার 1 অর্থাৎ প্রথম স্তরের যে সিটিগুলো রয়েছে, যে শহরগুলো রয়েছে সেই জায়গায় তাদের বিজনেসটা লিড হয়। টায়ার 2 অর্থাৎ সেকেন্ড সারির, দ্বিতীয় সারির যে সিটিগুলো রয়েছে বা শহরগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু সেইভাবে এখনও সফলতা পায়নি বা সেইভাবে তারা এখনও পৌঁছাতে পারেনি। যদিও চেষ্টা করছে কোম্পানি এবং কোম্পানির সেটাই এম রয়েছে ভবিষ্যতে, যে টায়ার 2 বা টায়ার 3 অর্থাৎ একদম ছোট শহর থেকে একদম বড় শহর অবধি পুরোটাই রিচ তাদের কভার করার একটা চেষ্টা তারা করবে। যদিও সেই জায়গায় কিছু লোকাল ইস্যু সমস্যা হতে পারে, সেটা কোম্পানিও জানে, যে যতটা ফ্লেক্সিবিলিটি টায়ার 1 সিটিতে পাওয়া যাবে ততটা ফ্লেক্সিবিলিটি টায়ার 2 বা টায়ার 3 সিটিতে পাওয়া নাও যেতে পারে, কিছু লোকাল ইস্যু থাকতেই পারে। এবার রিস্ক ফ্যাক্টর কতটা কাজ করছে কোম্পানির ক্ষেত্রে। দেখুন, রিস্কের জায়গা হচ্ছে এই কোম্পানির একটা কম্পিটিটার হচ্ছে সুইগি এবং তার সাথে সাথে অ্যামাজনও কিন্তু ফুড ডেলিভারি শুরু করছে। যতটা জানতে পারা যাচ্ছে যে অ্যামাজন এই মুহূর্তে দক্ষিণ ভারতের কিছু অংশে, বিশেষ করে ব্যাঙ্গালোর বা চেন্নাই, এইসব জায়গায় অ্যামাজন হয়তো ফুড ডেলিভারি অলরেডি তারা স্টার্ট করে ফেলেছে। তো সেক্ষেত্রে অ্যামাজনের মতো একটা বড় কোম্পানি যখন এসে টেক্কা দিতে হবে বা যখন কম্পিটিটার হবে তখন তার একটা প্রভাব অবশ্যই পড়বে। যদিও আর একটা বিষয় হচ্ছে লোকাল হোম ডেলিভারি এবং ক্যাটারার রেস্টুরেন্ট,
যেটা বিশেষ করে টায়ার 2 অর্থাৎ দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের শহরের ক্ষেত্রে হতে পারে। দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের শহরের ক্ষেত্রে যদি আপনি যান বা আপনারা যারা বিলং করেন তারা নিশ্চয়ই জানবেন যে জোম্যাটো না থাকলেও বেশ কিছু লোকাল অ্যাপস রয়েছে বা লোকাল কোম্পানি রয়েছে, তারা ফুড সার্ভিস, ফুড ডেলিভারিটা করছে, অলরেডি করছে। এবং সেই জায়গায় জোম্যাটো যেতে গেলে সেই জায়গায় প্রথম কথাটা চাহিদার বিষয় রয়েছে। চাহিদাটা কতটা, যে চাহিদাটুকু হয় সেই চাহিদাটুকু লোকাল যে রেস্টুরেন্ট বা ক্যাটারার্স রয়েছে বা কোম্পানি রয়েছে তাদের ডেলিভারি দিয়েই পূর্ণ অলরেডি হয়ে যাচ্ছে। তাই সেখানে জোম্যাটো নতুন যে অর্থাৎ টায়ার 2 বা টায়ার 3 সিটিতে নতুন যে কতটা প্রভাব করতে পারবে তার একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়, টিল দ্য ডেট, আজকের ডেট অবধি যদি দেখা যায় তাহলে এই যে ফুড ডেলিভারি বা এই ধরনের ডেলিভারি যারা করে থাকেন বা যেসব কোম্পানি করে তাদের ওপর কোনো গভর্নমেন্ট রেগুলেটরি রুলস কিন্তু এই মুহূর্তে লাগু নেই। অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কোনো একটা রেগুলেটরি রুলস এই মুহূর্তে লাগু নেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এটা একটা হিউজ জায়গায় যাবে এবং প্রবলেম আসবেই, স্বাভাবিক, বিজনেস মানেই সেখানে নতুন নতুন কিছু প্রবলেম আসবেই। একবার টিভি চ্যানেলে ভাইরাল হয়েছিল একটা ভিডিও যে জোম্যাটোর একজন ফুড ডেলিভারি বয় তিনি ফুডের যে কৌটো থেকে খাবার বার করে নিজে খেয়ে নিচ্ছেন রাস্তার ধারে দাঁড়িয়ে, এবং সেটা একটা ক্যামেরায় ভিডিও হয়ে যায়। তো এই ধরনের ইস্যু যখন আস্তে আস্তে প্রবলেমগুলো ফেস করবে, গভর্নমেন্ট কিন্তু ইনিশিয়েটিভ নেবে এবং গভর্নমেন্টের রেগুলেটরি রুলস কিন্তু আসবে ভবিষ্যতে। সেইটা এই কোম্পানিকে হেল্প করে না এই কোম্পানির এগেনস্টে যায়, এই ধরনের কোম্পানির এগেনস্টে যায়, সেটা একটা বিষয় হতে পারে। যদিও সেটা এই মুহূর্তে মাথায় না রাখাই বা এমনি মাথায় রাখা ভালো, কিন্তু এই মুহূর্তে যেহেতু কিছু নেই তাই সেটা এই মুহূর্তে কোনো প্রভাব ফেলছে না। এবার আসবো মানে কোন দিন শুরু হচ্ছে। 14th জুলাই শুরু হচ্ছে এদের আইপিওটা, 16th জুলাই অবধি অ্যাপ্লাই করা যাবে। 27th জুলাই অর্থাৎ জুলাই মাসের একদম শেষ দিক করে এটা লিস্টিং হবে। লিস্টিং বিএসসি এনএসসি দুটো জায়গাতেই আশা করি লিস্টিংটা হবে। অনেক জায়গায় বিএসসি দেখাচ্ছে, তবে অনেক জায়গায় বিএসসি এনএসসি সেটাও দেখাচ্ছে। দেখা যাক, আরও ডিটেলস পেলে আমি অবশ্যই জানিয়ে দেবো যে শুধু বিএসসিতে হচ্ছে না, এনএসসিতেও হবে। আশা করি বিএসসি এনএসসি বোধ জায়গাতেই হবে। ইস্যু সাইজটা কীরকম, 72 থেকে 76 টাকার মধ্যে এক একটা শেয়ারের দাম থাকবে। লট সাইজ হচ্ছে 195টা শেয়ারে একটা লট, অতএব 14,820 14,820 টাকার একটা লট হবে। ম্যাক্সিমাম 13 লট বা 13টা লটের জন্য আবেদন করা যেতে পারে। সেক্ষেত্রে 1,92,660 টাকা বা 1,92,660 রুপিস অ্যাপ্লিকেশন করতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জোম্যাটো নিয়ে যেটা ভাবতে হবে, জোম্যাটো যে মুহূর্তে আইপিও করে আসছে এবং জোম্যাটো যে পরিমাণ মার্কেট ক্যাপিটাল নিয়ে আইপিও করে আসছে তাতে মার্কেটে অলমোস্ট লার্জ ক্যাপের কাছাকাছি একটা কোম্পানি হিসেবে লিস্টেড হচ্ছে, যেটা খুব কম হয়েছে বলা যেতে পারে। খুব কম কোম্পানির ক্ষেত্রেই হয়। একমাত্র যেটা দেখতে পাচ্ছিলাম যে এসবিআই কার্ডের ক্ষেত্রে হয়েছে এবং তারপর জোম্যাটোর ক্ষেত্রে হচ্ছে। কিন্তু জোম্যাটোর যদি শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারের রিপোর্ট লক্ষ্য করা যায় তাহলে সেখানে কোম্পানিটা এবিটা বাদ দিয়ে এই মুহূর্তে লসে রান করছে। এই মুহূর্তে 2,200 কোটি টাকার লস রান করছে। অর্থাৎ কোম্পানিটা লিস্টেড হচ্ছে সেই সময় যখন তাদের একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, একটা লসের মধ্যে রান করছে সেই সময়। এবং ঠিক যে মুহূর্তে আমি এই ভিডিওটা তৈরি করব, মিন্ট অ্যাপস থেকে একটা আপডেট এলো এবং যেখানে একটা বিষয় নজরে আনা হয়েছে, সেটা হচ্ছে যে একটু আগে আমি দেখবেন আমার আলোচনায় আমি একটা কথা বলেছি যে পার ডেলিভারি জোম্যাটোর ইনকাম ডিসেম্বর মাসে 2020-তে 2020-তে 23 টাকার কাছাকাছি ছিল। সেটা কিন্তু মার্চ কোয়ার্টারে 2021-এ এসে 16 রুপিসে হয়েছে, 16 টাকায় চলে এসছে। দেখতেই পাচ্ছেন আজকের ডেট দেওয়া রয়েছে 9th জুলাই 2021-এ, ঠিক 11টা 30-এ এই আপডেটটা এসছে এবং এই আপডেটটা আসার সাথে সাথে আমি ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তাই এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখা যায় জোম্যাটো আইপিওর ক্ষেত্রে, তাহলে 15-20% প্রজেকশন রয়েছে গ্রে মার্কেট প্রিমিয়ামের ক্ষেত্রে টিল দ্য ডেট এখনও অবধি। পরবর্তী ক্ষেত্রে গ্রে মার্কেট প্রিমিয়াম কী ইঙ্গিত দেয় সেটা আমি আপনাদেরকে আপডেট করে দেবো। আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।